হ্যাঁ 400 টাকা কেন? হ্যাঁ ঈদের আনন্দ যখন দুয়ারে, তখন টিকিট কাউন্টারগুলোতে চলছে উৎসবের নামে লুটতরাজ। অভিযোগ উঠেছে নির্ধারিত দামের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যে টিকিট বিক্রির। অনেক যাত্রী অভিযোগ করেছেন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। শেরপুর এরপরে ভাড়া কত করে? এমনি ভাড়া 300 টাকা, এখন কত করে যাইতেছে? 600-700, 400 টিকিট 600 টাকা বলতেছে, 700 টাকা বলতেছে, এরকম বাড়তি যাচ্ছে। বাস কি নাই? বাস তো পাচ্ছি না, দেখেন বাস সব আসছে, সব আপনার বুকিং সব বাস পাচ্ছে। ময়মনসিংহ 400 টাকা বলতেছে। ভাড়া কত এমনি ময়মনসিংহে ভাড়া কত? এমনি তো 200 টাকা ভাড়া, 400 টাকা চাচ্ছি। কোথায় যাবেন আপনি? শেরপুর যাবো। শেরপুর ভাড়া এমনি 300 দেওয়া যাওয়া যায়, 400 দেওয়া যাওয়া যায়, 800 টাকা। আমি যাবো রাত্রকোনা ওইদিকে, ভাড়া 600 কইরা। 600 করে। ভাড়া কত করে? হ্যাঁ এমনি ভাড়া কত? ভাড়া 200 কে 300 টাকা করে। টিকিট না পেয়ে বা জরুরি প্রয়োজনে বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে টিকিট কিনছেন অনেকেই। পুলিশের কাছে মিলছে না সমাধান, মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। দায় এড়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেই। ফলে এক ধরনের ভোগান্তির চক্রে পড়ছেন যাত্রীরা। কেউ সুরাহা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কেউ আবার বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়াই নিচ্ছেন। এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও দায় এড়িয়ে একে অন্যের দিকে ইঙ্গিত করার প্রবণতাও দেখা গেছে। বুঝি নাই এখন যাবে কয়টা? ময়মনসিংহ ভাড়া কত? হ্যাঁ 400 টাকা কেন? হ্যাঁ খালি উনি কি আপনারা আসতেছে? কেন ভাড়া রাখতেছেন? বুঝছি নাই 400 টাকা কেন ভাড়া রাখতেছেন? আমার সময় খালি আসা লাগে। আর সেটা তো সরকার বলে নাই। আপনার কি এটা এই লাইনের গাড়ি? বুঝি নাই। এই লাইনের গাড়ি এটা? হ্যাঁ এলেন ওই তাহলে কেন আবার আসার সময় 400 টাকা মানে ভাড়া নিতেছে? আসার সময় যায় খালি ভাই, খালি একটা সেটা কথা তো ভাড়া আপনি আসা যায় না। দেখবেন না। হ্যাঁ এটা তো খালি। তা ওই হিসাবে 200 টাকা ভাড়া বললো। কেন? হ্যাঁ 200 টাকা বললো সিঙ্গেল। কিসে? তাও সময় খালি না লাগে। খালি আসবে সেটা তো যাত্রী দেখবে না, দেখবে যাত্রী। না এটা ঠিক আছে, এরপর তেলের সঙ্গে তেলে পাওয়া যায়, টিপ মারা যায়, আপনি তেলের বন্ধ গাড়ি দিলে হবে? যে গাড়ি বন্ধ। তেলে উদাহরণ দিলে হবে? 400 টাকা ভাড়া নিতেছে। 400 টাকা 400 টাকা কেন কেন এটা বলেন? দাঁড়ান, 400 টাকা কেন ভাড়া রাখবেন আপনি? গাড়ি বললে কথা বলেন, হ্যাঁ? গাড়ি বললে কথা আচ্ছা চলেন, ড্রাইভারের সাথে কথা ময়মনসিংহে ভাড়া কত? 400 টাকা করে নিতেছে। এই যে এটা ময়মনসিংহে 400 টাকা করে নিতেছে। ময়মনসিংহে 400 টাকা করে ভাড়া নিতেছে ওরা। আপনারা কিছু বলতেছেন না? এই যে ময়মনসিংহে 400 টাকা করে ভাড়া নিতেছে, আপনারা কিছু বলতেছেন না কেন? আমার সামনে আসে, আমার সিনিয়র আছে, তার সাথে কথা বলি। সিনিয়র কোথায়? আমার সিনিয়র সামনে। ময়মনসিংহে 400 টাকা করে ভাড়া নিতেছে, আপনারা যে কিছু বলতেছেন না? ওই যেখানে লোক আসছে, যে লোক কোথায়? ওই যে স্যাররা আসছে। ওইখানে বললো আপনার কাছে আসতে। আমি না, স্যাররা আসছে, আমার সিনিয়র আছে না, আমি কি সিনিয়র? সার্জেন্ট জানেন না, ও যে ওই সার্জেন্টের কাছে যান। এখন ওনারা তো বলতেছে আপনাদের সাথে কথা বলতে, এক একজন সাথে কথা বলতে। আপনি বোঝেন না, এটা তো আমাদের ইনচার্জ। এই যে ময়মনসিংহে যে 400 টাকা করে ভাড়া নিতেছে, আপনারা যে কিছু বলতেছেন না? আমাদের সিনিয়র আছে, মিডিয়া সেন্টার আছে, ওইখানে যার কথা বলি। কোথায় কোথায় কোথায়? হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং এ। ঈদের আনন্দে ঘরে ফেরার এই যাত্রা যেন ভোগান্তিতে না পরিণত হয়, এমনটাই প্রত্যাশা সবার। কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।